কিতাবের 265 পৃষ্ঠা, কিতাবের 265 পৃষ্ঠা। তো যে বলু মা তোমার ওইভাবে মুসা করিবুল্লাহ ওই পাহাড়ে গেলেন, পিছনে ওরা রয়ে গেছে, ওরা জানি নাই, ওরা এখন ওই মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে। সামনে দিয়ে তাদেরকে করার কৌশলে সামনে দিয়ে এটাও বনি ইসরায়েলের সামনে এটাও বনি ওই যখন শিশুদেরকে মেরে ফেলতেছে ফেরাউনে, তখন হওয়ার পর ওর মা কি করলো, একটা গুহার মধ্যে ফেলে রেখে আসে থাকে ওই মুসা ফেরাউনের হাত থেকে বাঁচানোর জন্য। এখন আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইলে তার হাতের মধ্যে একটা ফয়েজ দিল। এখানে এক হাত থেকে দুধ বের, এক আঙ্গুল থেকে দুধ বের হতো, এক আঙ্গুল থেকে মধু বের হতো, এইভাবে 3 আঙ্গুল দিয়ে 3টা জিনিস বের হতো। এইগুলো খেয়ে গিয়ে সে এখানে বড় হয়ে গেছে। যখন আঙ্গুল সুস্থ, এটা একটা শুষলে মধু মার কাছে থাকলে তো পাচ্ছে, শুধু একটা আনে, এখানে দুধও পাচ্ছে, মধুও পাচ্ছে, আরো কি পাচ্ছে। 3 আঙ্গুল থেকে 3 ধরনের হানা বের হতো। যখন যেটা ইচ্ছা সেটা সুস্থ দেরি, যখন যেটা একটা সেই একটা মজা, আর অসুবিধা কি হচ্ছে, এগুলো হেয়ে হেয়ে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। কিন্তু শেষ পর্যন্ত সে মুনাফেক ছিল, সে ছিল বনি ইসরাইলের মুনাফেক, সে হয়ে গেছে বনি ইসরাইলের মুনাফেক। এখন সে মুনাফেকি শুরু করলো মুসা কলিমুল্লাহর সাথে। উপরে মুসা আলাইহিস সালামের উম্মত সেজেছে, ভিতরে ভিতরে করছিল ফেরাউনের কাজ। যখন মুসা ইসলাম তুর পাহাড়ে চলে গেলেন, পিছনে কলা কৌশল ওদেরকে রেখে দিয়েছে, তখন ওই বনি ইসরাইল ফেরাউনের বাহিনী থেকে দান নিয়েছিল। ওরা পাশাপাশি মানুষ তো, ঈদ উপলক্ষে কি নিয়েছিল, অলঙ্কার দান নিয়েছিল, এগুলো তারা ভুলে দেয় নেই। এখন তারা তো চলে আসছে কোথায়, ওই মিশরে, এগুলো মিশরে না চলে আসছে নদীর তোর পাহাড়ে দিয়ে তারা চলে আসছে। ওরা তো ওই পাহাড়ে রয়ে গেছে, আবার তারা সবাই ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে না। এখন এগুলো দিবে কাকে? তো বলছে এগুলো তো হারুন ইসলাম বললেন যে এগুলো তো তোমাদের উপর আল্লাহর গজব, হারাম জিনিস। ইসলাম গিয়ে বললো যে ঠিক আছে, গুহার মধ্যে ফেলে দাও, আমি এগুলো আমার জন্য ফেলে দিচ্ছি, আমার গুরুও। কিন্তু সাহামেরি এর আগে ফাঁকে ওই মুসা কলিমুল্লাহর কাছে যখন জিবরাইল ইসলাম আসতে লাগলেন, ওই দেখতে পেরে জিবরাইল যে ওনার উপর দিয়ে সরতেছে, এখানে ফাঁয়ের ওই কুড়া আছে না, কুড়ার মাটি পুরেটা ওই মাটির সাথে লাগে, সেখান থেকে জীবন মানে এখানে প্রাণ সৃষ্টি হচ্ছে, জীবন সঞ্চার করছিল। সেখান থেকে কিছু মাটিও সংগ্রহ করে রাখছিল। তো ও হাতের মধ্যে মাটিও রাখলো, আবার ওর কাছে থাকা ফেরাউন বাহিনীর ওই কীর্তি সম্প্রদায়ের স্বর্ণ এগুলো ছিল অলঙ্কার। আচ্ছা, গুহার মধ্যে সে সেগুলো ফেললো। ও আচ্ছা, গিয়াকে হারুন সালাম বললেন তোমার গুলো ফেলে দাও। বলে ও তো ফেলবো, এর আগে একটা আপনি আমার জন্য একটা দোয়া করেন না, যে আমি মনে মনে যেটা চাই আল্লাহ যেন সেটা কবুল করেন। কারণ নবীর দোয়া কবুল বলে এটা আল্লাহ সামিরিয়ে তো মুনাফিক তো হারুন ইসলাম দিতে পারেন নাই। আল্লাহ ও যেটা মনে মনে নিয়োগ করেছে সেটা যেন কি হয়, কবুল হয়। ও মনে মনে নিয়োগ করেছে যে আমি স্বপ্ন এগুলো এখানে সবাই ফেলবে, একটা গরু বাছর যেন হয়, আর আমি মাটিগুলো ফেলার সাথে সাথে যেন প্রাণ যেন সৃষ্টি হয়, এটা ও মনে মনে নিয়োগ করছিল। এখন সেটা তো আর হারুন ইসলাম খেয়াল করে নাই, শুধু মানুষ, শান্ত মানুষ। আচ্ছা যাক, স্বর্ণ সবাই ফেললো, ওই সামের ইয়েও ফেললো, এই গরু বাছুর মতো হয়ে গেছে। ও মাটিগুলো সেখানে ফেললো, স্বর্ণ ফেলতেছে বলে, মানে স্বর্ণ ফেলতেছে মনে করে, সবাই যেন এনে মনে করে যে স্বর্ণ ফেলতেছে। ও স্বর্ণের সাথে সাথে মাটিও ফেলে দিল। এগুলো একটা গরু বাছুর হয়ে তার মধ্যে প্রাণ সৃষ্টি হলো। প্রাণ সৃষ্টি শুধু একটা শব্দ বলতো, হাম্বা হাম্বা, আর কিছু না, এতটুকু বলতে পারতো। এখন স্বামী সবাইকে বলতে লাগলো রে এটা তোমাদের খুদা, মুসার খুদাও এটা। মুসাদের খুদাকে তালাশ করার জন্য গেছে, আসলে খুদাদের এখানে রয়ে গেছে, এটা মুসা জানে না। তোমরা সবাই কি করো, খুদা শুরু করো। হারুন ইসলাম অনেক বুঝাইলেন, শুধু মানুষের কথা কে শুনে, শুধু মানুষের কথা শুনে বলে আমরা মুসা ইসলাম না আসা পর্যন্ত আমরা পূজা করতেই থাকবো। এখন মুসা ইসলাম আসলেন, এই হারুন ইসলামের যাহা রাগ খুব সত্য হারুন ইসলামের উপর, ভাইয়ের উপর, আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম, আপনি এটা কি করলেন, আচ্ছা যাক আসো। তো এই তারা যখন এসে বললো তোমরা এটা আমার বিরোধিতা করলা কেন, আমার ওয়াদার বলে হুজুর আমরা আমাদের কোনো ইচ্ছায় আমরা কি করি নাই। এখন উনি যখন আসলেন ওয়াইনে হতো ফানা বসরা ফোয়ার ওর কলু মা আহলাফ না, কলু মা আহলাফ না, কলু তারা বললো মা আহলাফ না, মা। আর ওইদিকে আল্লাহ আরো বকা একটা দিয়েছেন, এমনি রাগী মানুষ আরো উঠে গেছে রাগ, ঘুরে আবার আসলো এখানে। আল্লাহকে বলছেন তৌরাত এখন লাগবে, পরে নেবো, তৌরাত পরে আগে সুয়ারদেরকে কি করে আসি, সাহেস্তা করে আসি।
কলু তারা বলল, যখন এসে বললেন যে তোমরা এগুলো কি করলা, আমার প্রতিশ্রুতির বিরোধিতা। কলু তারা বলল মা আহলাফ, আমরা বিরোধিতা করি নাই, মৌ ইদাকা আমরা আপনার প্রতিশ্রুতির কি করি নাই, বিরোধিতা করি নাই। ব্যামল কিনা ব্যামল কিনা মিমের মধ্যে 3 হরফ, মাল কিনাও বলতে পারবে, মুল কিনাও বলতে পারবে, মিল কিনাও বলতে পারবে। মলকুন বা মিলকুন মানে আমাদের শক্তি, আমরা আমাদের শক্তি বা আমাদের ইচ্ছায় কোনো আমরা আপনার বিরোধিতা করি না। তবে মা আলাপ না, আমরা বিরোধিতা করি নাই, মৌইদাকা আপনার প্রতিশ্রুতির ব্যামাল কিনা আমাদের কুদরতে, আমাদের শক্তি, আমাদের ইচ্ছায়। এটা হলো মুসাল্লাতুল মিম, ব্যামাল কিনা, ওই এটা ব্যামাল কিনা থেকে এটা হালতে জরুরি বিদায় মুসাল্লাফিল বলো না, মুসাল্লাফিল মিম মানে মিমের মধ্যে মুসাল্লাফিল মিম আই বেকুদরাতিনা অথবা আউ বিআমদিনা, মানে আউ বিআমদিনা মানে আমাদের ইচ্ছায় বা আমাদের স্বীয় খাদে, আমরা কোনো আমাদের স্বীয় কাজে কি করি নাই, আমরা আপনার ওয়ালাকিন কিন্তু আমাদের হুম মিলনা আমাদেরকে ব্যবহার মিলনা করে, এটা ব্যাপতহীন ফায়ে ব্যাপতহীন হায়ে মুহাফফাতান, যদি বলো দে ব্যাপতহীন তখন হবে হামাল না, ওয়া যখন ব্যাপতহীন হা বলবে তখন হবে দে হামাল না, তখন আবার মুহাফফা। আর যখন বেজম্মি হা বলবে তখন ওই হুম মিলনা, তখন হুম মিলনা হামাল না আমরা বহন করেছি, ওয়া হামাল না আমরা বহন করেছি, কি বহন করেছি, আউজারান বুঝা, ওই এগুলো বুঝা বলছে যে অলঙ্কার, এগুলোকে যেগুলো হারাম হয়ে গেছে এগুলো তো দান নিয়েছিল, দেনে কি নিয়েছিল, দান নিয়েছিল, তার জিনিস তো ওগুলো কি ফেরত দিয়ে দেওয়া উচিত ছিল, ফেরত যখন দেয় নাই এগুলো এখন আউজার হয়ে গেছে, বিজরুলের জমা আউজার বুঝা, যেহেতু হারাম জিনিস, এটু কি হামাল না আউজারান, হামাল না আউজারান, ওয়া আমরা কি করেছি ওই বোঝাগুলো বহন করেছি, অথবা হুমিল্লা আউজারান আমাদেরকে বোঝা, হুমিল্লা আউজারান আমাদেরকে বোঝা বহন করানো হয়েছে, কথাটা কি বোঝা গেছে, ওয়ালাকিন্না কিন্তু হুমিল্লা অথবা আমরা তো হামাল না বলি মনে হয় না, আমরা হুমিল্লা বলি না, আচ্ছা হুমিল্লা ব্যাফতিহিল হায়ে ব্যাফতিহিল, আচ্ছা আমাদের মুসান্নেফে কিন্তু করে দেয় হামাল না, আমাদের মুসান্নেফে হামাল না পড়ে এবার আগে ওনারটা আগে লিখছেন, আর এখানকার যারা কিতাব ছাপাইছে ওনারা এখানকার কালারটা দিয়েছেন, বলে হুমিল্লা ব্যাফতিহিল হায়ে ব্যাফতিহিল হার মধ্যে জবর মুহাফফাতান, তখন এটা মুহাফফা, তাসদীদ ছাড়া হামাল না, অবিজম্মিহা অথবা হার মধ্যে ফেস, অথবা হার মধ্যে ফেস, ওয়া কসরিল মিম ওই পালে তুতিলেন মুসাদ্দাদান মজহুলান আউজারান, তাহলে আমরা আমাদেরকে বোঝা বহন করানো হয়েছে, আই আসকালান মিন জিনাতিল কওমে, মিন জিনাতিল কওমে ওই ফেরাউন সম্প্রদায়ের অলংকার, এবং আমরা তাদের থেকে কিছু অলংকার দান নিয়েছিলাম আমাদের ঈদের দিন উপলক্ষে আর কি। তাহলে মিন জিনাতি আই হুলিয়ে মানে দেও হুলিয়ে কওমে ফেরাউনা, ওয়া হুলিয়ে কওমে ফেরাউন সম্প্রদায়ের অলংকার, ইস্তারাহা ওয়াইরুল মাদা ইস্তারাহা সেগুলোকে তার নিয়েছিল মিনহুম কিপ্তি সম্প্রদায় থেকে, বনু ইসরাঈলা ইসরাঈলে বেইল্লাতে উরসিন, বেইল্লাতে উরসিন ওই উরস মানে ঈদের দিন, ওই ঈদের দিনেরই আনন্দের দিনেরই, বেইল্লাতে উরসিন উরসের কারণে মানে আনন্দের দিনে ঈদের দিনের কারণে। আচ্ছা ফাবাকিয়াত ইনদাহু সেগুলো তাদের কাছে বাকি রয়ে গেছিল, এখন তারাও নদী পার হয়ে এদিকে চলে আসলো, ওরাও নদীতে সবাই ডুবিয়ে হয়ে গেছে, তার ফেরত কাকে দেবে, ফেরত দেওয়ার মানুষ তো নেই, তো ওয়া খেয়াল করো ফাঁকা জাফ নাহা ফাঁকা জাফ না, সবাই এখন মুসা ইসলামকে বলতে লাগলো হুজুর আমরা এগুলো সবগুলো ফেলে দিয়েছি, ফাঁকা জাফ না আমরা সেগুলো ফেলে দিয়েছি, আয় তরাহ নাহা আমরা সেগুলোকে ফেলে দিয়েছি, ফিল নারে আই ফিল হুফরাতে, ওয়া ফিল হুফরাতে ওই গর্তের মধ্যে, নার মানে এখানে আগুন জ্বালা দিয়েছে, এটা বলতেছে দেরি গর্তের মধ্যে ফেলে সেখানে আগুন জ্বালানো হয়েছে না, আগুন জ্বালানোর পরেই তো এগুলো বলে কি হয়েছে, গোবাসুর হয়েছে, এই জন্য ফিন্নার বলতে দেরি, ফেলছে তো আনার নয়, ফেলছে তো গর্তে ফেলার পর তোরা নাহা ফিন্নারে বিআমরি সামিরি, আমাদের মধ্যে একটা আছে হুজুর, বড় হুজুর
মুসা ইসলাম তো আছে নবী, আরেকজন বড়ুদুর আছে না, এই বড়ুদুরের আদেশে বড়ুদের আদেশে কারণ তো মুনাফিক সাথে বড়ুদুর হলাইতো যে আমরি সামিরি ফাকা দালিকা ওয়া ফাকা দালিকা অনুরূপ কামা আল খাইনা কামা ওয়া ফাকা দালিকা অনুরূপ মানে যেভাবে আমরা ফেলেছি কামা আল খাইনা যেভাবে আমরা সর্বদুর দিলে দিয়েছি আল সামিরি আমাদের বড়ুদুর সামিরি ফেলে দিয়েছি মা মাহু যা তার সাথে ছিল যা তার সাথে ছিল মিন হুইহি তারাদি হতে ওমিনা তুরাবে তারা জানতে পারলো এই মাটিও ফেলেছে এটা ফেলে দেওয়ার সময় খেয়াল করতে পারে নাই, ফেলে দেওয়া যখন হয়ে গেছে তখন তো একটা ফিরে ওগুলো সন্ধ্যের সাথে দাবা কতগুলো মাটিও ফেলছে কিন্তু ফেলার আগে আগে সারা যখন ফেলতেছে তখনও বুঝতে পারে নাই, ফেলা তখন হয়ে গেছে তখন বুঝতে পারতেছে ও মিনার তুরাবে ওই মাটি হতেও সামিনী স্বর্ণও ফেলেছে ওই মাটিও ফেলেছে আল্লাহ দিয়ে আহাদাহু যে মাটিগুলো সে নিয়েছে মিন আসরে হাফিরে ওয়াসে জিবরাইল দেখো এখানে মুদাফিলে অনেকটা এই আহাদাহু মিন আসরে মুদাফ আবার হাফেরে মুদাফিলাই মুদাফ আবার ফরসে মুদাফিলাই মুদাফ আবার জিবরাইল মুদাফিলাই কথাটা বুঝা গেছে আহাদাহু এই আহাদাহু ছিল মিন আসরে চিহ্ন হতে হাফিজে ফরসে জিবরাইলের চিহ্ন হতে আলাল ওয়াজিহিল আতি যেভাবে সামনে আসতেছে সেই পদ্ধতিতে কিভাবে নিয়েছে সেটা সামনে আসতেছে সেই পদ্ধতিতে সেগুলো নিয়েছিল সে ওই মাটিগুলো ওই সেখানে ফেলেছে কথা বুঝাতে আহরাজা লাহুম অতঃপর তাদের জন্য বের হলো ওই আহরাজা যারা ফেলেছে তাদের ও আহরাজা লাহুম ইজলান আচ্ছা আহরাজা লাহুম ওয়া আহরাজা লাহুম ইজলান আই সাগাহু লাহুম মিনাল হুলিয়ে জাসাদান তাহলে আহরাজা ওই সামিরিয়ে বের করলো লাহুম সবার জন্য ইজলান একটা গরু বাছুর আই সাগাহু সৌগুন সে একটা গরু বাছুর বানাইলো লাহুম তাদের ওই মাটি দিয়ে মিনাল হুলিয়ে স্বর্ণ দিয়ে জসাদান একটা শরীর বানাইলো ওই গরু বাছুরেরই লাহামান ওয়া দমান এটা গরু বাছুরের কারণে গোশতওয়ালাও হয়ে গেছে আবার রক্তওয়ালাও হয়ে গেছে লাহু হুয়ারুন তার জন্য একটা আওয়াজ ছিল ওই তার জন্য একটা কি ছিল আই সৌতুন হুয়ারুন মানে আই সৌতুন তার জন্য একটা আওয়াজ ছিল ইউসমাউ যেটা শোনা যাইতো যেটা হাম্বা হাম্বা করতো একটা শব্দ শুধু সেটা শোনা যাইতো আবার নড়াচড়াও করতো শুধু এতটুকু আর কিছু না খেয়াল করো এই তো ইউসমাউ আই ইন কালাবা সে হরকত করেছে ওই ইন কালাবা সে কি করেছে হরকত করেছে খাযালিকা অনুরূপ বেসবাবিক তুরাবে বেসবাবিক আই ইন কালাবা সে কি করেছে হরকত করেছে খাযালিকা অনুরূপ বেসবাবিক তুরাবে বন্ধুবাণী ওই তার জন্য একটা আওয়াজ আছে এবং এই আওয়াজটা শোনা যাইতো তো আওয়াজ যখন আছে কিছু নড়াচড়াও তো আছে হরকত তো আছে তো এইগুলো কথা অনুরূপ সে হরকত করতো বেসবাবিক তুরাবে ওই কারণে আল্লাযী আসরুহু আল হায়াতু তাহলে ওই মাটির কারণে বেসবাবিক তুরাবে আল্লাযী আসরুহু যেই মাটির স্বভাব হলো আল হায়াত যে মাটির স্বভাব জীবন যে মাটির প্রভাব জিবরাইলের গোড়ার পুরের চিহ্ন পুরের সঙ্গে সংশ্লিষ্ট মাটি ধরি ওয়া বেসবাবিক তুরাবে ওই মাটির কারণে আল্লাযী আসরুহু যে মাটির প্রভাব হলো আল হায়াত ফীমা ওই ক্ষেত্রে ওয়া হায়াত কোথায় হইতো দে ফীমা ওই ক্ষেত্রে ইউদাউ ফিহি যার মধ্যে রাখা হতো ওই যার মধ্যে রাখা হতো ইউদাউ ফিহি যার মধ্যে ওই মাটি রাখা হতো আর সামিরিয়ে সেই মাটি রেখেছিল বাদা সৌবিহি ওই আগুন দিয়ে পুড়িয়ে বানাইলো গরু বাছুর বানানোর পরে এই বাদা সৌবিহি তার মধ্যে রাখলো ওই মাটি এটা ফি ফমিহি তার মধ্যে ফাকলু ওয়াফাকলু তারা বলল আয়া সামিরি ও আচ্ছা ফাকলু ফাইল হলো সামিরি এবং সামিরিকে যারা অনুসরণ করলো ফাকলু আয়া সামিরি ওয়াদ বাহু তারা সবাই বলল এটা বানানোর পরে যেটা করে হাম্বা করতেছে
হাদা ইলাহুকুম, হাদা ওরা সবাই বলে উঠলো একজন আরেকজনকে কি, একজন আরেকজনকে বলে উঠলো দেরি, একজন আরেকজনকে পরস্পরকে বলে উঠলো হাদা ইলাহুকুম, এটা তোমাদের পুকুরি। ওই মুসা ইসলাম খোদার সাথে কথা বলতে গেছে না, তার মানে খোদাকে তালাশ করতে গেছে রে, খোদা কিন্তু এখানে রয়ে গেছে রে, এটা মুসা ইসলাম জানে না। তাহলে হাদা ইলাহুকুম, এটা তোমাদের গরু, এই তোমাদের প্রভু, ফিমা ওয়া ইলাহু মুসা, মুসা ইসলামেরও কি ফানাসিয়া, মুসা ইসলাম ভুলে গেছে, এই ফানাসিয়া মুসা, মুসা ইসলাম ভুলে গেছে রব্বাহু, তার প্রতিটা এখানে সেটা ভুলে গেছে, ওয়া যাহাবা ইয়াতলুবুহু, আল্লাহ তাআলা বললেন আফালা ইয়ারাউনা ওয়া আফালা ইয়ারাউনা, এটা আচ্ছা মুহাফফাতুন মিনাস সাকিলা, আফালা ইয়ারাউনা, ওই আগে আছে না আল্লাহ আছে না, আল্লাহ এই আল্লাহ আছে না, আল্লাহ রি দেখো না হামদা আগে বলে ফেলতে দেরি, এরপরে লা ইয়ারজিউ আছে না, এটা আসলে আন লা, এটা হলো আনে মুহাফফাফা, এই জন্য আগে বলে দিয়েছে রে আন মুহাফফাফাত আ মুহাফফাফাতুন মিনাস সাকিলা ওয়া আ মুহাফফাফাতুন মিনাস সাকিলা ওয়া ইসমুহা মাহযুফুন, এই আনে মুহাফফাফা মিনাল মুসাক্কালা হলে তার জন্য ইসিম লাগবে না, তো ইসিম এটা মাহযুফ, আই ইন্নাহু তো আফালা ইয়ারাউনা, তো আন হবে আন্নাহু, আন্নাহু ওয়া আন্নাহু লা ইয়ারজি, এটা আন লা মানে আন্নাহু লা ইয়ারজি, ওয়া আন্নাহু মানে আন্নাহু লা, আফালা ইয়ারাউনা, তারা কি দেখে না, আন লা ইয়ারজিউ, আল ইজিরু গরু বাছুরটা আসে না, ইলাইহিম তাদের দিকে কৌলান, ওয়া গরু বাছুরকে তারা কিছু বললে, ওয়া খুদা সাহেব আনারা কিছু খানা পিনা দন না, তখন গরু বাছুরে তাদেরকে বলে না দে খানা নাও, এটা কি তারা বুঝে না, তারা গরু বাছুরকে অনেক কথা বলে, কিন্তু গরু কারণ সে হাম্বা ছাড়া আর কিছু বলতে পারে না, তো গরু বাছুরের কাছে তারা অনেক কিছু বলে, খোদা ডাকে, মাহবুব ডাকে, তুই আর ব্যাটকিন দুনিয়া আখেরাত, তো অনেক কিছু বলে, তো এখন গরু বাছুরে তাদেরকে প্রতি উত্তরে শুধু হাম্বা, শুধু কি হাম্বা, এই ছাড়া আর কিছু বলে না, তো এখন এটা কি তারা বুঝে না, ও এটা কি ওই কুকুর একটা ফালেতে জমিদার সাপে কুকুরকে আব্বু ডাকে, কত কিছু ডাকে, কুকুর আহারি কেউ, এটা আব্বু ডাইলেও কেউ, ওই গাল দিলেও কেউ, মায়া গেলেও কেউ, মানে গাইলের দেরি, তুই শুরু পাচ্ছে তুই তোর বেকুব, তুই না আর না আব্বু ডাইবেলা ভাই যে দুনিয়া মিলি, তুই না আর লাকসা মন্দির কিছু বেলা ভাই তোর ফোয়ারা নবরস, তুই খেয়াল করো, এই আফালা ইয়ারাউনা ওয়া আফালা ইয়ারাউনা, তারা কি দেখে না, আল্লাহ ইয়ারজিউ, আল্লাহ ইয়ারজিউ, ওয়া খেয়াল করো আন্নাহু, এটা আন্নাহু লা ইয়ারজিউ, এমনি তো ওয়া আন হলে তো এই এটা আনে না সেবা নয়, এটা আল্লাহ ইয়ারজিয়া হয়ে যেত, এটা আন্নাহু লা ইয়ারজিউ, আন্নাহু লা ইয়ারজিউ, নিশ্চয় ওই গরু এটা লা ইয়ারজিউ আসে না, ফিরে আসে না, ওই আল্লাহ ইয়ারজিউল ইজিলু গরু বাছুরটা ফিরে আসে না, ইলাইহিম তাদের দিকে কৌলান কথা বলতে গিয়ে, আই লা ইয়ারুয়া লা ইয়ারুদ্দু, এটা ইয়ারুদ্দা হবে না, লা ইয়ারুফি, লায়নবি একজন লায়রুদ্দু হবে, লায়নহি হলে লায়রুদ্দা, এটা তো লায়নবি, আই লায়রুদ্দু লাহুম, গরু বাছুরটি তাদের জন্য ফিরিয়ে দিত না, জাওয়াবান জাওয়াব, ওয়ালা ইয়ামলিকু লাহুম, গরু বাছুরটি তাদের জন্য ক্ষমতা রাখতো না, দরবারলান প্রতি, আই দফাহু দরবারলান মানে আই দফা দরদ, গরু বাছুরটি তাদের প্রতি দূর করে দিতে ক্ষমতা রাখতো না, ওয়ালা নফান আই জবালাহু, ওই আই জবালাহু, ওই নফান মানে জবালান নফল, জবালান নফা, জবালান জবলুন মানে ঠানা, জবলুন মানে কি জলবুন মানে ঠানা, ওয়া জলবুন মানে কি ঠানা, অর্থাৎ তাদের থেকে ওয়া মুসিবত তো ঠেনে আনা হয় না, মুসিবত দূর করে দেওয়া, মুসিবত এসে গেছে এটা কি করে দেওয়া, আর ফায়দা দেখার নাই আশা, এই জন্য বলছে রে ওয়ালা ইয়ামলিকু লাহুম, গরু বাছুরটি তাদের জন্য ক্ষমতা রাখতো না, দরবান আই দফাহু ওই মুসিবতকে দূর করে দিতে, ওয়ালা নফান এবং কি ক্ষমতা রাখতো না, আই জলবাহু
করতো না আই অর্থাৎ সে কিভাবে হতে পারে ইলাহান ইলাহান প্রভু, নড়াচড়াও নাই, কিচ্ছু নাই, লাঠি একটা মারি, আমাকেও তো লাঠি মারতে পারতেছে না, আমি এনে মারতে পারতেছি, কোথা আমাকে লাঠি মারলেও হাম্বা, বাট চাইলেও হাম্বা, কোথা চাইলেও হাম্বা, মা ডাকলেও হাম্বা। কথা বুঝা গেছে? তুই ফাঁকাই ভাই একটা কিন্তু ইলাহান, তারা কিভাবে থাকে, সে কিভাবে ইলাহ হইতে পারে। আচ্ছা, তারা তো পূজা করতেছে, আল্লাহ ডাকতেছে, মাহবুব ডাকতেছে, আমাদের প্রভু ডাকতেছে, তো কলা লাহুম তাদেরকে বলেছিলেন হারুনকে, হারুন ইসলাম তাদেরকে বললেন কবুল এর আগে মানে আগে তাদেরকে বলছিলেন ইয়া কওমে, এ আমার সম্প্রদায়, ইন্নামা ফুতিনতুম বিহি, নিশ্চয় এটা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে, তোমরা কোনো এইটা একটু নড়াচড়া করতেছে রে, এইটার উপর তোমরা তাকে কোথা থেকে দেখতেছো কিনা, এটা দিয়ে তোমাদেরকে কি করা হচ্ছে, ইন্নামা ফুতিনতুম বিহি, নিশ্চয় এটা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে। ওয়াইন্না রব্বাকুম নিশ্চয় তোমাদের প্রভু তো আর রহমান, তোমাদের প্রভু তো রহমান। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, ফি ইবাদাতিহি, আমিও রহমানের ইবাদত করতেছি, তোমরাও কি করো, রহমানের ইবাদত। ওয়াতিউ, তোমরা অনুসরণ করো, আমরি, আমার হুকুমের, ফিহা সেই বিষয়ে, মানে ইবাদতের বিষয়ে, ফিহা মানে ফিল ইবাদত, ইবাদতের বিষয়ে তোমরা আমার হুকুমের কি করো, ফলু, তারা বললো লান্নাবারাহা বা তাকিদ দিয়ে, আমরা লান্নাবারাহা মানে ওই বারিহা ইয়াবারাহু ইসতিমরারি মা বারিহা ইসতিমরারি না তারা বলল লন নাবরাহা সর্বদা, আই লন নাজালা, সর্বদা আলাইহে, আমরা গরু বাছুর পূজার উপর আকিফিনা কি থাকবো, আরে এতেকা ফেলি আবদ্ধ থাকা, এতেকা বলো না তোমরা, এতেকা আকিফিনা আবদ্ধ থাকবো, আলা ইবাদাতিহি, তার ইবাদতের উপর, মুকিমিনা একটাই থাকবো, হাত্তা ইয়ারজিয়া ইলাইনা মুসা, আমরা তো বলতেছি আপনি বুঝতেছেন না, আপনি বিশ্বাস করতেছেন না, দেখবেন যে মুসা ইসলাম এসেও বলবে যে ও আমি খোদাকে এখানে দেখে না, ওখানে হুস থেকে রান্ধে, দেখেন তিনি আসার পর ফাইসালা হয়ে যাবে, সুতরাং আমরা উনি আসার আগ পর্যন্ত আমরা কি করবো, না বুঝে আমাদেরকে বারণ করতেছে। মুসা ইসলাম আসেও তো দেখবেন যে গরু বাছুরের পূজা করতে শুরু করছে, ঠিক আছে, হাত টাইয়ে দিয়ে মুসা মুসা বাদার উজুহি, আর মুসা ইসলাম আসলেন খাইলেন সোজা পাইতে, ওই শান্ত পাইতে এসে এক হাত দিয়ে দাঁড়ি আর এক হাত দিয়ে চুল, এক হাত দিয়ে দাঁড়িয়ে গাদি মানুষ তো, আর ওদিকে আল্লাহর কাছে গেছেন দেখানো, আল্লাহ গালি দিলেন, এখন কতক্ষণ আর এমনি মেধাদি মানুষ। মুসা ইসলাম এসে বললেন বাদা রুজুইহি, ফিরে আসার পরে ইয়া হারুন মা মানাকা কে নিষেধ করেছে, যখন থেকে দল তারা নষ্ট করে গেছে ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাত্তাবিয়ানি, তুমি আমার অনুসরণ করতে, আমি কি গরু বাছুরের পূজা করার জন্য কাউকে বলছি, তুমি আমার অনুসরণ না করে চুপচাপ বসে রয়েছো, তুমি ওদেরকে পারো, আমি দেখছো না ঠান্ডার বাড়িয়ে সবগুলো ঠিক করে দিই, তুমি কেন তুমি চাপের মতো বসে রয়েছো, এত বড় নাফরমানি তারা করতেছে, এত বড় শিরিক তারা করতেছে, আর তুমি সুই জাহাবের মতো বসে রয়েছো, এই কাজটা তোমাকে দিয়ে গেছিলাম দে, তুই খেয়াল করো। আর যে বড় ভাই আর কি বড় ভাই থাকে মেজাজ যখন উঠে এখানে বড় ভাই খাই আছে, ইয়া হারুন হে হারুন মা মানা আকা, তোমাকে তোমাকে নিষেধ কে করেছে, আল্লাহ তাত্তাবিয়ানি, তুমি আমার অনুসরণ করবে না, নিয়ে দি তুমি আমার অনুসরণ করা হতে আতাত্তাবিয়ানি, লাদা দায়রা করলে আতাত্তাবিয়ানি, ওয়া আল্লাহ লা জায়দা
আচ্ছা আফাসাইতা আমরি এটা কি হবে রে আলা তাত্তাব লাল আনতাত্তাবিয়ানি ঠিক আছে আনতাত্তাবিয়ানি তুমি আমার অনুসরণ করতে তোমাকে নিষেধ তুমি আমার অনুসরণ করতে লাদা জায়গা ওই আনতাত্তাবিয়ান তুমি আমাকে অনুসরণ করতে তোমাকে কে নিষেধ করেছে আফাসাইতা আমরি নাকি তুমি আমার হুকুমের নাফরমানি করেছো আমি তোমাকে আল্লাহর কাছ থেকে বলে নবুয়ত নিয়ে নিয়েছি শোনা কথা যে নিয়ামত তোমাকে দিয়েছি দুনিয়ার মধ্যে কয়জনা রয়েছে দুনিয়ার মধ্যে তো শুধুমাত্র তোমাকে না আল্লাহকে বলে আমি নবুয়ত নিয়ে দিলাম এত বড় একটা ফুস তোমাকে দিলাম আর তুমি আমার সাথে কি নাফরমানি করতেছো না কোনো আফাসাইতা আমরি বেকামাতিকা ওয়া নাফরমানি করলা তোমরা গরু বাছুর পূজা করতেছে তুমি এখানে বসে রইছো কেন তুমি আমাকে গিয়ে খবর দিয়ে আসতে আমাকে গিয়ে নিজে না পারলে আমাকে খবর দিয়ে আসতে একান তোমার অবস্থান করার মাধ্যমে বাইনা মন ওই ব্যক্তিদের মাঝে ইয়াবুদু গায়রাল্লাহ যারা গায়রুল্লাহ ওরা বসে বসে গায়রুল্লাহ ইবাদত করতেছে আর তুমি সুন্দর করে সোফার উপর বসে রইছো তো তুমি না পারলে আমাকে বলে আসতে তুমি না পারলে এখানে বসে থাকার মাধ্যমে তোদের এই পূজাগুলো দেখার মাধ্যমে তুমি কি আমার নাফরমানি করেছো নাকি তুমি আমার নাফরমানি করেছো বেকামাতিকা তো নাফরমানিটা কিসের মাধ্যমে হয়েছে তোমার অবস্থান করার মাধ্যমে বাইনা মন ওই ব্যক্তিদের মাঝে ইয়াবুদু গায়রাল্লাহ ক্বালা হারুন ক্বালা ভাইয়ের মেজাজ দেখে একটু দয়া দেন কি হয় সৃষ্টি হয় এই জন্য মার নাম দিয়ে বলতেছে উম্মেও বলতে পারবে উম্মাও বলতে পারবে এই দেখো আসলে উম্মি হে আমার মায়ের ছেলে আমার ভাই বলে তো ওই তো ভাই বলে তো কেন দয়া স্তুরু মারের দিকে করে বললে ইয়া ইবিনা উম্মি মানে উম্মি ছিল ইয়াটা ফেলে দিয়ে উম্মি বলা যায় এই ইয়াটা ফেলে দিয়ে অথবা ইয়ার পরিবর্তে আলিফ ইয়ার পরিবর্তে কাফিরের মধ্যে ভরো নাই ইয়ার বদলায় কিয়ানা যায় আবার আলিফেটাকে হযফ করে জবর উপর রাখা ইয়া ইবিনা উম্মি ইয়া ইবিনা উম্মা এটা আসলে উম্মা ছিল আলিফেটা ইয়ার পরিবর্তে আলিফেটা কি ইয়ার পরিবর্তে তা আলিফটাকে তুমি হযফ করে ওই জবর উপর রাখতে পারো বলে ক্বালা হারুন ইয়া ইবিনা উম্মি বকসরিল মিমের মধ্যে জেদ দিয়ে ওয়াফাতিহা এবং মিমের মধ্যে বলে দুটা বলতে পারবে আরাদা উম্মি ওয়া আরাদা উম্মি তিনি ইচ্ছা করলেন যে তিনি ইচ্ছা করলেন মানে ইয়া ইবিনা উম্মি আমার মার ছেলে ওজি কি রুহা আচ্ছা সরাসরি ভাই না বলে ভাইয়ের সাথে সম্পর্ক তো মা বাপ দিয়ে গুলাই বলতে হয় না ভাইয়ের সাথে সম্পর্ক কি মা বাপ দিয়ে গুলাই বলতে হয় ভাইয়ের সাথে সম্পর্ক তো সরাসরি নিজের ভাই হিসেবে বুঝে গেছে মানে ভাই থেকে ভাই এটা সরাসরি এটা নিজের থেকে উড়ান্ত হবে না বাবা থেকে উড়ান্ত হবে না এখন মা দিয়ে ঘুরে আনলো কেন একটু দয়া সৃষ্টি হওয়ার যদি অধিকি রুহা মার কথা উল্লেখ করা এটা তার কলমের মধ্যে কি সৃষ্টি হওয়ার জন্য পারমাশা সৃষ্টি হওয়ার জন্য দাড়ি ধরে ফেলছিলেন না আবার বকাবুলি দিচ্ছেন তখন এক হাতে কিন্তু দাড়ি ধরা আর এক হাতে কথা তো বলতেছে মুখ দিয়ে নেয় কথাকে হাত দিয়ে তো দাড়ি ধরা আছে আসে প্রথমে দাড়ি আর চুল ধরে ফেললেন প্রথমে কি ধরে ফেললেন দাড়ি আর চুল তারপরে মুখ দিয়ে বকাবুলি দিচ্ছে এখন বলেন আমার ভাই আমার মা ছেলে আমার দাড়িগুলো ধরিয়ে তিনি দাঁড়িগুলো ধরেছিলেন বেশি তার বাম হাত দিয়ে ধরেছিলেন আচ্ছা পরে ওয়ালা বেড়া আসি এবং আমার মাথাও ধরিও না মাথা মানে মাথা চুলে ধরা হয়নি চুল ধরা হয়নি ওয়ালা বেড়া আসি আমার মাথাটাও কি ধরিও না ওয়াকানা আহাদা সারা তিনি তার মাথার চুলগুলো ধরেছিলেন ওই গদাবান ইন্নি খশিতু আমি ভয় করতেছি আমাকে তো কিছু খালি আপনি বকা দিয়ে যাচ্ছেন আমার কিছু কথা তো শুনতেছেন না তো আমার কথাটা শুনে না আমাকে ছেড়ে দেন আমি বলতেছি আমি চাইছিলাম
আপনার কাছে আমি যাইতে চাইছিলাম, এখন দেখছি বললাম না আমি যে আপনার রওনা হই, এখানে সবাই কোনো মূর্তি পূজা করে না, গরু পূজা সবাই করে নেয়। অনেকে আসলে আমার সাথে ছিল, তারা পূজা করে নেয়, আমার কথা মেনেছে, তারা পূজা করে নেয়, তারা বুঝতে পারছে যে এটা কোনো কথা নয়। তো এখন আমি যদি আপনার কাছে যাইতাম, তারাও আমার পিছনে পিছনে চলে থাকতো, মানে বনি ইসরায়েলের এক ফরিক আমার সাথে থাকতো, আর এক ফরিক তখন আপনি আমাকে বলতেন যে তুমি বনি ইসরায়েলের মধ্যে ফাটল সৃষ্টি করলা কেন? তখন এই বইয়ে আমি ইন্নি ফসিতু, ও ইন্নি ফসিতু, আমি বই করেছি দি লৌ ইত্তাবাতুকা, আমি যদি আপনাকে অনুসরণ করতাম তাহলে ওয়ালা বুদ্দা, তাহলে অবশ্যই আইয়াত তাবিয়ানি, আমাকে কি করতো? অনুসরণ করতো। জমুন একটি জমাত, মিম্মান উহাদের থেকে, লম ইয়াবুদিল ইজিরা, যারা তখন আমি বই করছি দি আনতা তুলা, তখন আপনি বলবেন দে ফাররাক্তা বাইনা বনি ইসরাঈলা, আপনি তো ইসরায়েলের মধ্যে পার্থক্য করে ফেললেন। ওয়াতা যদি আলাইয়া, আপনি আমার উপর হয়ে যাবেন, রাগান্বিত হয়ে যাবেন। ওয়ালাম তারকুব তানতাদির কওলি ফীমা রাআইতাহু ওয়ালাম তারকুব আইতান তাদির, আপনি কি করতেন না? অপেক্ষা করতেন না। কওলি, আমার কথা শোনার, আপনি আমার কথা শোনার জন্য অপেক্ষা করতেন না। এটা তো আচ্ছা ঠিক আছে। ওই আনতাকুলা, তখন আমি বই করছি যে আপনি বলবেন ফাররাক্তা, যে তুমি ফরক করে ফেলছো বাইনা বনি ইসরাঈলা, কথা বুঝা গেছে? ওয়াতাকদিবু আলাইয়া, ওয়াতাকদিবু আলাইয়া। আচ্ছা এটা ওইটাও ধরতে পারো, ওই ওয়ালাম তারকুতে ওয়াহারিয়া ধরে এটাও ধরতে পারো, ওয়ালাম তারকু বাইতান তাদের কৌলি, অথচ আপনি আমার কথার জন্য অপেক্ষা করেননি। ফিমা, ওই ক্ষেত্রে রাই তাহু, যা আপনি দেখেছেন, ফি যালিকা রাই তাহু। আচ্ছা ফিমা, ওই ক্ষেত্রে রাই তাহু ফি যালিকা, আচ্ছা যা দেখেছেন ফি যালিকা, ওদের বিষয়ে। মানে এখন শুনো, এটা ওই ওয়ালাম তারকুব, এটাকে ওয়াহারিয়া ধরো, ওইটা বলতে পারবে। অথবা যদি আত্ম ধরো, তাহলে ওই আনতাকুলা ফাররাক্তার উপর কি করতে পারো? আত্ম করতে পারো। তাহলে আত্ম করলে এভাবে হয়ে যাবে। এই দেখো, তাহলে আমি বই করছি যে আপনি বলবেন ফাররাক্তা, তুমি পার্থক্য করে ফেলছো বাইনা বনি ইসরাঈলা, ওয়াতাকদিব, এবং রাগান্বিত হয়ে যাবেন আলাইয়া। ওয়ালাম তারকুব, তখন আপনি কি করবেন না? ওই ফাররাক্তা আনতাকুলা ফাররাক্তা, তখন আপনি অপেক্ষা করবেন না। আইতান তাদির কৌলি, আমার কথা ফিমা, ওই ক্ষেত্রে রাই তাহু, যেটা আপনি দেখেছেন, ফি যালিকা, ওদের ব্যাপারে। অর্থাৎ আমি যে মানে ওদেরকে এখান থেকে আমি নিয়ে যাই নাই, তারা ঈমান আনের গুরু বাসুরের পূজা করে নাই বিদায় আমার সাথে চলে গেছে, আমি তো কোনো পার্থক্য করি নাই, কিন্তু তারপরেও তো আপনি দেখে বলে ফেলতেন যে, তখন তো আমার থেকে অজুহাত শুনান, আপনি তো অপেক্ষা করতেন না। তা আমি এই বইয়ে আপনার কাছে যাই, যদি আটশো ধরো, আটশো ধরলে আরো বেশি সুন্দর হয়। আবার খেয়াল করো, এই আমি হাসি তো আমি বই করেছি, তো ইত্তাবাতুকা, যদি আমি আপনাকে অনুসরণ করি, ওয়ালা বুদ্দা, তাহলে অবশ্যই আইয়াত তাবিয়ানি, আমাকে অনুসরণ করতে। যেমন একটি দলে মিম্মান উহাদের থেকে, লম ইয়াবুদিল ইজিলা, যারা কি করে নাই, খোদা করেনি। তখন আমি কি বই করেছি? আপনি বললেন ফাররাক্তা, তুমি ফরক করে দিয়েছো বাইনা বনি ইসরাঈলা, ওয়াতাকদিবু আলাইয়া, তখন আপনি আমার উপর রাগান্বিত হয়ে যাবেন। ওয়ালাম তারকু আইতান তাদির কৌলি, আপনি আমার কথার জন্য অপেক্ষা করবেন না। ফিমা, ওই ক্ষেত্রে রাআইতাহু, ওই বুরমর্দামা, যেটা আপনি দেখেছেন, ফি যালিকা, ওদের ব্যাপারে যেটা আপনি দেখবেন, সেই ব্যাপারে আপনি আমার কথা অপেক্ষা করবেন না। মানে আমি আমার কথা না শুনেই আপনি আমার উপর রাগান্বিত হয়ে যাবেন, এই জন্য আমি দায়ী নাই। কথাটা বোঝা গেছে? কলা ফামা হতবুকা শানুকাদ্দা। এখন আচ্ছা ওনার বাইকে ছেড়ে দিলেন, এখন বললেন যে ওই সুয়ার আসল মূল আসামি, এখন মূল আসামি আর ওনার এখন ওই আসল আসামিকে কি করলেন? আসল আসামিকে খুঁজে বাইর করলেন। কলা ফামা হতবুকা, কলা মুসা ইসলাম বললেন ফামা হতবুকা আই শানুকা, তোমার কি অবস্থা? আদায়ী, যে আহ্বান করেছো, ইলামা, ওইদিকে সনায়াতা, যা তুমি করেছো, তুমি যেই কাজটা করেছো, এইদিকে যে মানুষদেরকে কি করেছো? আহ্বান করেছো। ইয়া সামিরি, মানে সামিরি, ও তো কাজটা করেছে, ও মানুষদেরকে তো সেই দিকে আহ্বান করেছে। তখন এখন বললো ফামা হতবুকা ইয়া সামিরি, তোমার এই সামিরি তোমার কি? কলা বাসুতু, কলা বাসুতু
বিমা লম ইয়াবসুরু কলা বাসুতু আমি দেখেছি বিমা ওই ওহা লম ইয়াবসুরু বিহি যেটা তারা দেখে না আমি ওহা দেখেছি যেটা তারা দেখে না বিল ইয়ায়ে ওয়া তায়ে ইয়াবসুরু বলতে পারবে তাবসুরু বলতে পারবে আমি ওহা দেখেছি যেটা তোমরা দেখো না যেটা তোমরা দেখো না আয় আলিম তু মা আমি ওহা জেনেছি লম ইয়ালামুহু অর্থাৎ আমি দেখছি আমি তাদেরকে সহজে আমি যেটা বুঝতেছি আমি যেটা জানি সেটা তারা জানে না তারা এই বনি ইসরাইল জানে না আমি এদেরকে সহজে মিসগাইড করে ফেলতে পারবো সেটা আমি বুঝেছি ফাঁকা বাস এই জন্য আমি নিয়েছি এই জন্য সব দাতান একটা কি মুষ্টি এক মুষ্টি নিয়েছি মিন তুরাবে ও আচ্ছা এটা ওইটাও বলতে পারো আবসার তু বিমালম ইয়াবসুরু মানি আমি যে ওই জিবরাইল হাঁটার সময় খুদ থেকে যে প্রাণ সৃষ্টি হয়েছে এটা আমি এনে রেখেছিলাম তোমরা তো কেউ দেখো না এখন আমি কি করছি আমি সেখান থেকে দেখছি এই মাটির যেখানে দেওয়া যাবে সেখানে প্রাণ সৃষ্টি হবে এটা আমি জেনেছি কিন্তু এখানে বনি ইসরাইলের কেউ সেটা এই সময় আমি কি করছি উপরে মাটিটা নিয়ে নিয়েছি ফল আসে বলল বাসুছি আমি দেখেছি বিমা ওহা লম ইয়াবসুরু বিহি যেটা তারা জানে না বিলিয়ায়ে ওয়া তাই আয় আলিম তু মা আমি ওহা জেনেছি এই আলিম তু মা আমি ওহা জেনেছি লম ইয়ালামুহু তারা জানে না ফাকাবাস্তু আমি গ্রহণ করেছি কবদাতান এক মুষ্টি মিন তুরাবে আসরে হাফিরে ফরসিল রসুল মানে জিবরাইলের গোড়ার কুরের চিহ্ন হতে আমি এক মুষ্টি মাটি নিয়েছি আই জিবরাইল ফানাবাস তুহা ওয়া ফানাবাস তুহা আমি সেটাকে নিক্ষেপ করেছি আই আল কাই তুহা আমি সেটাকে নিক্ষেপ করেছি ফি সূরাতিল ইজলে গরু বাছুরের আকারিতে আল মুসাগে যে গরু বাছুরটি বানানো হয়েছে গরু বাছুর যখন স্বর্ণকে গড়িয়ে বানানো হয়েছে বস আমি ওই মাটিটা সেখানে নিক্ষেপ করেছি তখন কি হয়ে গেছে গরু এটা প্রাণ ফিরে পেয়েছে কথাটা বোঝা গেছে ওয়াকাযালিকা তেমনি ভাবে সাওয়ালাত আই যায়্যানাত লি নফসি যায়্যানাত ওয়াকাযালিকা তেমনি ভাবে সাওয়ালাত আই যায়্যানাত লি নফসি ওয়া তেমনি ভাবে আমার আত্মাই আমার জন্য সৌন্দর্যমণ্ডিত করে দিল সৌন্দর্যমণ্ডিত ওয়া খারাপ কাজটা আমাদের কাছে নশ্বর জীবনে সৌন্দর্যমণ্ডিত করে দেয় এটা বলতেছে ওয়াকাযালিকা অনুরূপ এই ওই অনুরূপ ভাবে মানে যেটা আমি করেছি সেই রকম একটা অনুরূপ আমার আত্মাই আমার উপর সৌন্দর্যমণ্ডিত মানে আমি যেন এই কাজটা করি যেহেতু মাটি পেয়ে গেছি প্রাণ সঞ্চারণ হওয়ার জন্য অস্ত্র পেয়ে গেছি তখন আমার নকশই আমার অন্তরের মধ্যে এই রকম একটা কাজ করার জন্য সৌন্দর্যমণ্ডিত করেছে ওয়াকাযালিকা অনুরূপ সাওয়ালা আই যায়্যানাত আমার জন্য সৌন্দর্যমণ্ডিত করেছে নফসি আমার ওউলকিয়া ফিহা আন আহাদা কবজাতান মিন তুরাবে মা যুকিরা ওউলকিহা আলা মা লা আচ্ছা রুহা লাহু ইয়াসিরু লাহু রূহুন আচ্ছা ওউলকিয়া ফিহা তারপরে না ওউলকিয়া ফিহা আমার নফসের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে এই দেখো না এটা তাফসীর করতেছে রে ওই ওয়াকাযালিকা সাওয়ালাত যায়্যানাত লি নফসি এটা ব্যাখ্যা করতেছে রে ওউলকিয়া ফিহা আমার নফসের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে আন আহুদা আমি যখন জিবিরের গোড়ার এই অবস্থা দেখেছি তখন আমার নকশের মধ্যে ঢেলে দেওয়া হয়েছিল আমি যেন এখান থেকে একটু মাটি নিই ওউলকিয়া ফিহা আমার নকশের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে আন আহুদা যেন আমি গ্রহণ করি খবদাতান মিন তুরাবে মা ওই মাটি থেকে যুকিরা যা উল্লেখ করা হয়েছে মানে জিবরাইলের গোড়ার তারপরে ওউলকিহা আরো আমার অন্তরে আরো সৌন্দর্যমণ্ডিত করে দেওয়া হয়েছে আরো ঢেলে দেওয়া হয়েছে আমার আরো ঢেলে দেওয়া হয়েছে যে আমি যেন মাটিগুলোকে ডালি মাটি ওই এক মুষ্টি কবদা আমি যেন সেই মাটিকে ডালি আলামা লা রুহা লাহু কথা বুঝা গেছে ইয়াসিরু লাহু রূহুন তার জন্য রূহ হয়ে যাবে তার জন্য বলতেছে যে এটা আমার অন্তরের মধ্যে আমার নকশয় আমার মধ্যে এটা সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে
ওয়াকাযালিকা তেমনি ভাবে সাওয়ালাত আই তাইয়ানাত লি নফসি, ঠিক আছে না? আচ্ছা, ওউল কিয়া ফিহা, এটা ব্যাখ্যা করতেছে আমাদের মুসান্নিফে যে আমার অন্তরের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে আন আহাদা আন আহুদা আহাদা ইয়াহুদা আন আহুদা, যেন আমি গ্রহণ করি খবজাতান মিন তুরাবে মা মাঠে ওদের দুঃখীরা ইসরায়েলের গোড়ার কথা বুঝা গেছে। তারপরে ওউল কিহা, আমি যেন সেটাকে ঢালি, মাটিগুলোকে ঢালি আলামা লা রুহা লাহু, তারপরে লা রুহা লাহু ইয়াসিরু, যে হয়ে যাবে ইয়াসিরু লাহু, তার জন্য হয়ে যাবে ওয়ারাআইতু কওমাকা, ওয়ারাআইতু কওমাকা, আমি দেখেছি আপনার কওমকে তরাবু মিনকা, তারা আপনার থেকে চেয়েছে আনতাজা আলা লাহুম ইলাহান, তারা যে তাদের জন্য যেন ইলাহ হয়। আমি দেখছি ওই মুসা ইসলামের কওম বলছে না, আমরা নিজ কানে আল্লাহর কথা না শুনলে তার আপনার ঈমান আনবো না, এটা বলছিল না? হ্যাঁ, আমরা নিজ কানে, এই জন্য তো আল্লাহ বললেন তোমাদের থেকে বেছে বেছে 70 জন সর্দারকে আনো, যেন ওদের আমার কথা শুনে ওরা এসে তাদের প্রতিনিধিকে বল। কথা বুঝা গেছে? এটা বুঝাতে আপনার করেছিল তো এইটা বলতেছে রে ওয়ারাআইতুম কওমাকা, সামনে দিয়ে বলতেছে রে আমি দেখছিলাম দে আপনি, আমি আপনার কওমকে দেখছিলাম দে তলাবু মিনকা, তারা আপনার থেকে চেয়েছে আনতাজালা লাহু, আপনি তাদের জন্য করবেন ইলাহান ফাহাদ দাসাতনি নফসি, আমার নফসয় আমার মধ্যে ওই উদ্রেক সৃষ্টি করে দিয়েছে। ফাহাদ দাসাতনি নফসি, আমার নফসয় আমার মধ্যে উদ্রেক সৃষ্টি করে দিয়েছে। আই ইয়াকুনা যালিকা, ওয়া হবে আল ইজিলু, আই ইয়াকুনা যালিকা, উহা হবে আই ইয়াকুনা যালিকা, উহা হবে আল ইজিলা, তাদের কাছে মুসা ইসলামের কাছে কোথা থেকে এসে তা আমার নফসে আমার মধ্যে উদ্রেক সৃষ্টি করে দিয়েছে রে, যে সেটা যেন গরু বাছুর মানে আমি চাইছিলাম যে তারা তো কোথা থেকে এসে যে এই ফাঁকে আমি গরু বাছুর বানাই দিলে বস তাদের কোথা এসে তারা সহজে গ্রহণ করে নিবে, সহজে গ্রহণ করে নিবে। মানে ফাহাদ দাসাতনি নফসি, আমার নফসে আমার মধ্যে উদ্রেক সৃষ্টি করে দিয়েছে যে আই ইয়াকুনা যালিকা, ওই যে তারা মুসা ইসলামের কাছে কোথা থেকে এসে সেই কোথা হবে আল ইজিলা গরু বাছুর ইলাহাহু, ক্বালা লাহু মূসা, মুসা ইসলাম তাকে বলল ফাযহাব মিন বাইনিনা, আমার সামনে থেকে চলে দাও, ফাইন্না লাকা ফিল হায়াতে, নিশ্চয় তোমার জন্য এই জীবনে আই মুদ্দাতা হায়াতিকা, তোমার জন্য এই জীবনে হবে দে আনতা কুলা লিমান রাওয়া আনতা, তোমার জন্য এই জীবনে যতদিন তুমি দুনিয়ায় থাকবে ততদিন তোমার জন্য কি হবে জানো, যে আনতা কুলা, তুমি বলবে লিমান, ওই ব্যক্তিকে রাইতাহু, যাকে তুমি দেখবে লা মেসাসা, খবরদার আমাকে স্পর্শ করিও না, আমাকে, কারণ মুসা ইসলামের বদুয়াই এমন ভাবে করে যাও আমার কাছ থেকে যাও, তোমাকে এমন জিনিস করে দিলাম তুমি কাউকে দুনিয়াতে ধরতেও পারবে না, তোমাকে ওকে ধরতে পারবে না, তোমার পাশে তোমার স্ত্রীও আসতে পারবে, যে দায়িত্ব তার ছোঁয়া লাগার সাথে সাথে বড় গাইয়ে ধরতে দায়িত্ব 104 ডিগ্রি নয়, ইয়ার পর আরো দাঁড়া বেশি তাহে সামরা সর ভাজিয়ে তুমি, এই অবস্থার গাইয়ে ধরতে দায়িত্ব, এটা মুসা ইসলামের বলতে যাও তুমি আমার থেকে দাও। এখন সে শুধু একাকি চারিদিকে দৌড়ে, কেউ কোনো মানুষের কাছে যাইতে পারতো না, জনবলে কোনো যাইতে তাকে সবাই ছাড়াই দিচ্ছে, যেখানে সে যাইতো সবাই ঠান্ডার বাড়ি দিয়ে, কারণ সে আসলে তো তার ছোঁয়া লাগলে তো সবাই কি হয়ে যাবে, এমন গায়ে জ্বর যার প্রতিষেধক ছিল না, এমন গায়ে জ্বর যার কি ছিল না, প্রতিষেধক ছিল না। নবীর বদুয়া ফাইন্না লাকা ফিল হায়াতে, তোমার জন্য হবে এই জীবদ্দশায় আই মুদ্দাতা হায়াতিকা, মুদ্দাতে হায়াতিকা আনতা কুলা, তুমি বলবে লিমান সবাইকে রাইতাহু, যাকে তুমি দেখবে লা মেসাসা, এই খবরদার আমাকে স্পর্শ করবেন, আই লা তুকাররিবিনি, তোমরা আমার না, ফাকানা ইউহিমু ফিল বরিয়াতে, সে গুরুত্ব ওয়া বাকানা ইহিমু, বলো না বাকানা ইহিমু হাউন মাদা, সে গুরুত্ব ফিল বরিয়াতে, কোথায় ময়দানে, সে ময়দান কি গুরুত্ব, ওইদা মাসসাহাদুন, কেউ যদি তাকে স্পর্শ করতো, আও মাসসাহু আহাদ, ওইদা মাসসাহাদুন, কেউ যদি তাকে গুরুত্ব না, ওইদা মাসসাহাদান, সে যদি কাউকে স্পর্শ করতো, আও মাসসাহু আহাদুন, হুম্মান জমিয়ান, হুম্মান, ও সে নিজেও অসুস্থ হয়ে যাইতো, এই জন্য সে নিজের থেকে মানা করতো, সে নিজের থেকে সে নিজেও অসুস্থ হয়ে যাইতো, ওই ব্যক্তিও কি হয়ে যাইতো, বস এতটুকু থাক। এরপরে আমরা তাইও তোমরা হালি ভালো করে শিখে ফেলি।